fill in the blanks with correct verb forms। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়া তোমরা যারা ক্লাস 7, 8, 9, 10, 11, 12 পড়ছো তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আজকে আমরা আলোচনা করতে চলেছি 51। নাথান একটা ছেলের নাম, শূন্যস্থান ব্র্যাকেট। নাথান প্রথমে আছে, তার মানে সাবজেক্ট। ব্র্যাকেট আছে রান, র্যান, হ্যাড রান টু সেফটি। নাথান বলে একটা ছেলে, সে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছিল। হোয়েন, যখন আ পাওয়ারফুল আর্থকুয়েক, যখন একটা শক্তিশালী ভূমিকম্প স্ট্রাক, আঘাত হানে হিজ হাই স্কুল, তার উচ্চ বিদ্যালয়তে অন ফ্রাইডে, শুক্রবার। আর কিছু পড়ার দরকার নাই। দেখো, সেফটি পর্যন্ত একটা পার্ট, তারপরে হোয়েন থেকে হাই স্কুল পর্যন্ত বা বাকি স্টপ পর্যন্ত একটা পার্ট। তার মানে একটা বড় সেন্টেন্স। তাহলে বড় সেন্টেন্স মানে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে একটা সেন্টেন্সের মেন ভার্ব আছে স্ট্রাক। স্ট্রাকটা পাস্ট টেন্সে আছে। তার মানে কি? তার মানেটা হচ্ছে যখন ভূমিকম্পটা তার হাই স্কুলেতে আঘাত হানে তখন সে ছোটে। মানে যখন ভূমিকম্পটা আঘাত করছে তখন সে ছুটছে। তার মানেটা কি? দুটো কাজ একসাথে ঘটছে। আবার দেখো, অন ফ্রাইডে, আমি বলেছিলাম না, যখন এরকম কোনো কিছু বার উল্লেখ থাকবে, অন সানডে, অন ফ্রাইডে, অন মন্ডে, চোখ বুঝে পাস্ট টেন্স করে দেবে। চোখ বুঝে কি করবে? পাস্ট টেন্স করবে। তাহলে তিনটে ভার্ব আছে, রান, র্যান, হ্যাড রান। এই তিনটের মধ্যে বসবে কি? রান, যদি আমি এই ভার্বটাকে লিখি, রান এটা V1, র্যান V2 আর রান V3। তার মানে রানটা আমি ভাবছি এটা প্রেজেন্ট টেন্সে আছে, এখানে প্রেজেন্ট টেন্স হবে না। কেন বলো তো? আমি বললাম না এখানে অন ফ্রাইডে আছে, আবার এখানে স্ট্রাকটা পাস্ট টেন্সে আছে। তার মানে কি? প্রেজেন্ট পাস্ট আলাদা আলাদা কম্বিনেশন হয়ে যাচ্ছে না। তোমাদেরকে কম্বিনেশনটা কিন্তু সঠিক করতে হবে, মানে পাল্লাটা সমান সমান করতে হবে। তার মানে পাস্ট টেন্স। তার মানে রান কাটা হয়ে গেল। র্যান বসতে পারে, র্যান বসতে পারে, হ্যাড রান বসতে পারে। হ্যাড রান এখানে বসবে না। কেন বলো তো? হ্যাড রানটা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি কোনো সেন্টেন্সে দুটো কাজ আছে, সেই কাজ দুটোর মধ্যে যদি কোনো কাজটা আগে ঘটে তখন আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব, দ্বিতীয়টার ক্ষেত্রে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করব। কিন্তু এখানে হচ্ছে কি, যখন ভূমিকম্প আঘাত হানছে তখন সে ছুটে পালাচ্ছে। তার মানে কি? একসাথেই দুটো ঘটনা ঘটছে, কেউ আগে কেউ পরে ঘটছে না, মানে সমান্তরাল ঘটছে। তাই এখানে হ্যাড রান কাটা হয়ে গেল। তাহলে বসবে কি? র্যান। তাহলে নাথান নামে ওই ছেলেটা, সে ছুটছিল নিরাপদ আশ্রয়ের দিকে যখন ভূমিকম্প আঘাত হানে। ওকে, তারপরে নেক্সট সেন্টেন্স, বাট হি কুড নট, কিন্তু সে পারেনি। দেখো ভালো করে দেখো, হিটা সাবজেক্ট, কুডটা এখানে অক্সিলারি ভার্ব, নটটা নেগেশনে দেওয়া আছে। নট কখনো একা বসে না, নট সবসময় কাউকে না কাউকে সঙ্গে নিয়ে বসে, এবং যাকে সঙ্গে নিয়ে বসে সেই সঙ্গে নেওয়ার নামটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাই এখানে কুডটা হচ্ছে মডাল অক্সিলারি। আর কুডটা কিসে আছে? কুডটা পাস্ট টেন্সে আছে। কেন? ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। তাহলে কুড পাস্ট টেন্সে আছে। তাহলে কুড যখন পাস্ট টেন্সে আছে তার মানে পাস্ট টেন্সই ঘটনা ঘটছে। তো আমাদের পুরো সিকোয়েন্সটা পাস্ট টেন্সে ঘটছে। তার মানে এই যে বুঝতে পারা গেল ইন জেনারেল পুরোটাই কিন্তু পাস্ট টেন্সে হবে। তারপরে যখন এই সেন্টেন্সটা পড়ছি আমরা, এবং এই সেন্টেন্সটার শুরুতে কুড আছে, মানে পাস্ট টেন্সে আছে। তার মানে সেন্টেন্সের একটা, মানে সেন্টেন্স যদি সিম্পল সেন্টেন্স হয় সেই সিম্পল সেন্টেন্সে ভার্বটা পাস্ট টেন্সে হবে, এবং সেই সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় শুধুমাত্র অক্সিলারি ভার্বটা পাস্ট টেন্স হবে। এখানটা তো এটা নেগেটিভ সেন্টেন্সে দিয়ে আছে, এবং এর অক্সিলারি ভার্ব কোনটা? কুডটা এখানে পাস্ট টেন্সে আছে, ক্যানের পাস্ট ফর্ম কুডটা আছে। তার মানে এখানে যে মেন ভার্ব বসবে সেই মেন ভার্বটা প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে কুড নট, প্রেজেন্ট ফর্ম কী আছে? রেজিস্ট আছে, রেজিস্টেড। এর মধ্যে বাদ যাবে কোনটা? রেজিস্টেড বাদ যাবে। কেন? এটা পাস্ট টেন্সে হবে না। রেজিস্ট বসতে পারে কি না? কারণ এর সঙ্গে এস যোগ করা আছে। তার মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে হলে এস যোগ বসতো, কিন্তু পাস্ট টেন্সে ঘটে না, সিম্পল V1 বসবে। তার মানে এখানে বসবে রেজিস্ট, REST, রেজিস্ট। কিন্তু সে প্রতিরোধ করতে পারেনি গোয়িং ব্যাক টু। আবার দেখো কি আছে? গোয়িং ব্যাক টু আছে, টু এর পর শূন্যস্থান আছে, শূন্যস্থান পর ভার্ব আছে, তিনটে ভার্ব, রেস্কিউড, রেস্কিউ। টু আছে না, টু এর পর সবসময় V1 বসে। তাহলে V1 কোনটা? রেস্কিউ। দেখার দরকার নাই, দেখে টুকে দেবে, রেস্কিউ, RESCUE, রেস্কিউ। রেস্কিউড বসতে পারবে না। কেন বলো তো? কারণ রেস্কিউডটা পাস্ট টেন্সে আছে, আর আমাদের এখানে V1 দরকার। রেস্কিউ হিজ মোটর বাইক, কিন্তু সে তার মোটর বাইকটাকে বাধা দিতে পারেনি, মানে মোটর বাইকটা ধসের সাথে চলে গেল।
তাহলে বোঝাতে পারলাম না, প্রথমটা বসলো পাস্ট টেন্স হিসাবে র্যান বসলো, দ্বিতীয়তে যখন এলাম তখন সেটা রেজিস্ট বললো, RESIST রেজিস্ট বসলো, এবং 2 এর পর সবসময় V1 রেস্কিউ বসলো, RESCUE রেস্কিউ। 52 বিফোর উই শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেটে আছে পার্ট, পার্টেড, হ্যাভ পার্টেড, মানে এর মানেটা হচ্ছে আমাদের প্রস্থান করার আগে। দেখো আমাদের মধ্যে একটা ইন জেনারেল টেন্সের নিয়ম কাজ করে, বিফোর অথবা আফটার থাকলে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি, কিন্তু শোনো বিফোর অথবা আফটার থাকলেই তুমি যে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করবে তার কোনো মানে নেই, মানে তুমি ব্যবহার নাও করতে পারো, মানে ওটা তো ইন জেনারেল কেস যে দুটো ঘটনার মধ্যে যেটা আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট টেন্স আর যেটা পরে ঘটবে সিম্পল পাস্ট টেন্স, কিন্তু বিফোরটা হয়তো এখানে অন্য অর্থে ব্যবহৃত হচ্ছে, তাই হয়তো অন্য ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স নাও হতে পারে। এখন এখানে পড়ো বিফোর উই ড্যাশ, ব্র্যাকেটে 3টে ফর্ম আছে বললাম তোমাদেরকে, পার্ট আছে, পার্টেড আছে, হ্যাভ পার্টেড। আমাদের প্রস্থান করার আগে এখানে পার্টও বসতে পারে, পার্টেডও বসতে পারে, হ্যাভ পার্টেডও বসতে পারে। এবার কনফিউশন ব্যাপার হলো যে বসবেটাকে, তার জন্য পড়তে হবে। উইলসন আস্কড মি, উইলসন আমাকে জিজ্ঞাসা করেছিল, এত বড় একটা সেন্টেন্স, পুরো প্যাসেজটা একটা সেন্টেন্স, তার মানে এখানটাতে স্টপ হয়ে যাচ্ছে, এখানে মানে প্রথমটার যে সেন্সটা কমা দিয়ে এখানটায় শেষ হচ্ছে, তার মানে তোমাকে পুরো সেন্টেন্সটা কোনো একটা জায়গাতে ভার্ব থাকবে, সেই ভার্বটা দেখতে হবে। দেখো এখানেই আছে উইলসন আস্কড মি, উইলসন আমাকে জিজ্ঞাসা করেছিল, মানে প্রস্থান করার আগে, আমাদের প্রস্থান করার আগে উইলসন আমাকে জিজ্ঞাসা করেছিল। তাহলে আমাদের বেরিয়ে আসার আগে, তাহলে আমরা বেরিয়ে আসছিলাম, মানে পাস্ট টেন্সের ঘটনা নয়, আমরা বেরিয়ে আসার আগে মানে কি আমাদের আসার আগে, তাহলে আমরা তো পাস্ট টেন্সই বেরিয়ে আসছিলাম, তার মানে ঘটনাটা তো পাস্ট টেন্সই হচ্ছে, তাহলে এখানে হবে পার্টেড, PARTED, পার্টেড। এবার পার্ট এখানে বসবে না, কেননা এখানে পার্টটা প্রেজেন্ট টেন্সে আছে, তাই পার্টটা বসবে না। আর হ্যাভ পার্টেড যদি করি তাও হবে না, কেন বলো তো, হ্যাভ পার্টেডটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, আমাদের এখানে পাস্ট টেন্স দরকার, আমাদের বেরিয়ে আসার আগে, তাহলে বিফোর উই পার্টেড, আমাদের প্রস্থান করার আগে। ওকে, আমাদের প্রস্থান করার আগে উইলসন আস্কড মি, উইলসন আমাকে জিজ্ঞাসা করেছিল, ইফ আই শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেট আছে উইল লাইক, উড লাইক, শুধু লাইক টু গো, আমি কি যেতে চাই। দেখো এখানে স্ট্রাকচারটা ভালো করে দেখবেন, উইলসন আস্কড মি, তার মানে কি এটা ন্যারেশনের নিয়ম হচ্ছে না, এটা ইনডাইরেক্ট স্পিচে আছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইনডাইরেক্ট স্পিচে আছে, তাই কোটেশনটা নেয়। যেহেতু WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছিল, মানে কোটেশনটা ছিল এইভাবে, উইল ইউ লাইক টু গো, তুমি কি যেতে চাও, উইল ইউ লাইক টু গো জিজ্ঞাসা ছিল, কোটেশন ক্লোজ। কিন্তু এখানে এই কোটেশনটা দেওয়া নাই, ডাইরেক্ট স্পিচটা দেওয়া নাই, ডাইরেক্ট স্পিচটা তুলে দিয়েছে, ইনডাইরেক্ট করে দিয়েছে। তাহলে ইনডাইরেক্ট যখন করে দিয়েছে, উইলসন আস্কড মি, উইলসন আমাকে জিজ্ঞাসা করছিল, যেহেতু WH ওয়ার্ড নেই তাই ইফ বসে গেল, ইউটা সেকেন্ড পার্সন মানে সেকেন্ড প্লেসে পরিবর্তে বসে, সেকেন্ড প্লেসে মি আছে, তার মানে আই বসেছে, এই যে আই বসেছে। এবার লাইকটা উইল লাইক আছে তো, তাহলে উড লাইক হবে, ভালো করে বোঝো, ডাইরেক্ট স্পিচেতে উইল লাইক ছিল, তার মানে ইনডাইরেক্ট স্পিচেতে যেহেতু দেয়া আছে, তাহলে এখানে হবে উড লাইক, উড লাইক, উড লাইক টু গো, সে কি যেতে চেয়েছিল, অ্যান্ড সি হিজ হাউস ওয়ান ডে, এবং তার বাড়িটা দেখতে চেয়েছিল, অ্যান্ড 2 or 3 days লেটার, এবং 2 অথবা 3 দিন পরে ফাইন্ডিং আউট, খুঁজে বার করেছিল, হোয়ার হি, কোথায় সে বাস করেছিল, কোথায় সে বাস করেছিল, বাস করে নয়, কোথায় সে বাস করেছিল সেই জায়গাটা খুঁজে বার করার চেষ্টা করছে। তাহলে কোথায় সে বাস করেছিল মানে কি, বাস করেছিল মানে পাস্ট টেন্স, তাহলে হবে লিভড, LIVD লিভড। কোথায় সে বাস করেছিল মানে হোয়ার হি লিভড, কোথায় সে বাস করেছিল। আই স্ট্রোলড আপ টু সি হিম, আমিও হেঁটে গেলাম তাকে দেখতে। স্ট্রোল আছে, দেখো এখানেও পাস্ট টেন্স আছে, তার মানে এখানে পাস্ট টেন্সই বসবে, লিভস বসবে না, আর হ্যাড লিভড তো বসবেই না, এখানে হবে লিভড, সিম্পল পাস্ট টেন্স লিভড, কোথায় সে বাস করেছিল সেটা আমি দেখতে গিয়েছিলাম।